উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। সিংহ লগ্নে বুধকে সর্বথা কারক গ্রহ মানা হয় না, কিন্তু আজকের পরিবেশে দেখলে এই গ্রহ সিংহ লগ্নে সর্বাধিক কারক হবে। কারণ হচ্ছে বুধের কাছে ধন ও লাভের বিভাগ থাকে। সোজা ব্যাপার যে যার কাছে ধন হবে, লাভ হবে, সে কারক না হওয়া সত্ত্বেও কারকত্ব প্রাপ্ত করবে। আমি গ্রহের ফলাফল বলার সময় গ্রহের তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা নিয়ে বলবো। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তাও জানিয়ে রাখি। ধরা যাক সিংহ লগ্নে বুধ নবম ঘর বা ভাগ্যের ঘরে বসেছে, যার অধিপতি হয় মঙ্গল। এবার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি নবম ঘরের সামনের 3টে ঘর অর্থাৎ দশম, একাদশ বা দ্বাদশ ঘরে বসে, তাহলে বুধের সাথে মঙ্গলের তৎকালিক মিত্রতা হবে। বা মঙ্গল যদি নবম ঘরের পিছনের 3টে ঘরে হয়, যেমন অষ্টম, সপ্তম বা ষষ্ঠ ঘরে হয়, তাহলেও বুধের সাথে তৎকালিক মিত্রতা হবে। আর কুণ্ডলীর বাকি ঘরগুলোয় মঙ্গল থাকলে বুধের সাথে তৎকালিক শত্রুতা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে বুধ কিরকম ফল দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে বুধ কিরকম প্রভাব দেবে। আমরা সবাই জানি যে লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব। এখানে যে গ্রহ যে কোনো ভাবের অধিপতি এসে বসবে, সে তার নিজের প্রভাব আপনার ব্যক্তিত্বের মধ্যে প্রদান করবে। তো ধন ও লাভের অধিপতি এসে লগ্নে বসলে তো জাতকের জীবনকালে উদ্দেশ্য হয়ে যাবে যে ধন উপার্জন করা। প্রত্যেক ব্যক্তির স্বভাব যদি দেখা হয়, তাহলে তার স্বভাব কেমন হয়। এক হচ্ছে লগ্ন ও লগ্নের রাশি নির্ণয় করে আপনার স্বভাবকে। এরপর যে রাশিতে চন্দ্রমা বসে, তারও প্রভাব পড়ে আপনার উপর। আর এরপর যে গ্রহ লগ্নে বসে, সে তার প্রভাবও আপনার স্বভাবে প্রদান করে। আপনি সিংহ লগ্নের হলে আপনার স্বতন্ত্র বিচারধারা, নিজের মনের মতো করা ব্যক্তি হন আপনি। আপনি অনুশাসিত, অন্যকে নিজের আন্ডারে রেখে চলার চাহিদা রাখার স্বভাব আপনার, অর্থাৎ নেতৃত্ব প্রধান আপনি। তো এবার লগ্নে বুধ এসে বসলে কি হবে? বুধ হচ্ছে ম্যানেজমেন্ট। প্রত্যেকটা পরিস্থিতিকে ম্যানেজ করা বুধের স্বভাব। তাই ম্যানেজমেন্টের গুণ আপনার মধ্যে অনায়াসে, অর্থাৎ নিজে নিজেই চলে আসবে। যে কোনো পরিস্থিতিকে কিভাবে ম্যানেজ করতে হবে, তা আপনার থেকে ভালো আর কেউ জানে না। আপনার মধ্যে আলস্য ভাব অবশ্যই থাকবে, কিন্তু আলস্য ভাব কখন আসবে? যখন আপনার পেট ভরা থাকবে। তখন অলসতা আসবে যখন আপনার কাজ হয়ে যাবে। কিন্তু বুধ লগ্নে বসে গেলে আপনার মধ্যে প্রত্যেকটা ক্ষণ কিছু না কিছু করার ইচ্ছা আসবে। কারণ একমাত্র আপনার লক্ষ্য হবে ধন উপার্জন করা, লাভ পাওয়া। নিজের ধনকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়, সেই কাজেই নিজেকে ব্যস্ত রাখা আপনার স্বভাব হবে। ধনের অধিপতি এসে লগ্নে বসলে জাতক পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করবে। জাতকের বাণী জবরদস্ত হবে। নিজের বাণীর দ্বারা অন্যকে নিজের প্রতি আকর্ষিত করবে, কারণ বাণীর কারক এসে লগ্নে বসেছে। আপনার বাণীর মধ্যে এমন একটা ব্যাপার থাকবে, এমন একটা তেজ থাকবে, যে আপনার বাণীর জন্য অন্যরা আপনার উপর আকর্ষিত হবে। ধনের সাথে সাথে লাভের হয়েও বুধ লগ্নে বসেছে, ফলে লাভের জন্য আপনি নিরন্তর প্রয়ত্নশীল হবেন, আর লাভও সর্বদা আপনি প্রাপ্ত করবেন। বুধ নিজের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে দেবে, যা বুধের মিত্র দৃষ্টি। সপ্তম ভাব ব্যবসার ভাব, ফলে ব্যবসায় জবরদস্ত সফলতা প্রাপ্ত করাবে। সিংহ লগ্নের জাতকদের চেহারা তেজস্বী হয়, চমকালো মুখমণ্ডল হয়। আর বুধ হচ্ছে রাজকুমার গ্রহ, ফলে ব্যক্তিত্বকে খুবই আকর্ষিত বানিয়ে দেবে।
এরকম ব্যক্তি যদি রাজনীতির সাথে যুক্ত হয় বা এরকম ব্যক্তি যদি সরকারি চাকরিতে যায়, উচ্চপদস্থ আধিকারিক হয়, তাহলে অনায়াসে অন্যের নজর নিজের উপর কেন্দ্রীভূত করার ক্ষমতা প্রাপ্ত করে। বুধ লগ্নে দিকবলি হবে, সেই অবস্থায় জবরদস্ত আপনাকে ফায়দা দেবে। সপ্তমে দৃষ্টি দিয়েও আপনার ব্যবসাকে জবরদস্ত ফায়দা দেওয়াবে। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে বুধ কেমন ফল দেবে? ধন ভাবে বসে বুধ আপনাকে ধনী বানাবে। লাভেশ এসে ধন ভাবে বসেছে, এখানে ধনেশ ও লাভেশের সম্বন্ধ তৈরি হচ্ছে, এটা মহা ধনী যোগ হবে। আর সেই অবস্থায় জীবনকালে আপনার কখনো ধনের অভাব ঘটবে না। বুধের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, যা নীচ দৃষ্টি। এরকম জাতক যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রমা ঠিক অবস্থায় থাকে তাহলে ধন প্রাপ্ত করবে, কিন্তু যদি চন্দ্রমা কুণ্ডলিতে কমজোর হয়, পীড়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে জাতক শুধুমাত্র আকস্মিক ধন লাভের পিছনে দৌড়বে। এরকম যুক্তি সবসময় দিতে থাকবে যে কোথাও থেকে আকস্মিক বা হঠাৎ করে ধনপ্রাপ্তি ঘটবে। তন্ত্র মন্ত্র ইত্যাদির পিছনে অনেক খরচা করবে, কিন্তু যদি চন্দ্রমা কমজোর না হয়, চন্দ্রমা বলাবলের সাথে হয়, সেই অবস্থায় এরকম জাতক আকস্মিক ধন লাভ করেও থাকে। গুপ্তবিদ্যার জ্ঞান এরকম জাতকের খুব হয়। বুধ নিজ দৃষ্টি অষ্টম ঘরে দেবার ফলে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে। বুধ প্রায়শই হৃদয়জনিত রোগ দিয়ে থাকে, এরকম সমস্যা দিতে পারে। চর্মজনিত রোগও দিতে পারে। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে বুধ কেমন ফল দেবে? ধন ও লাভ ভাবের অধিপতি এসে পরাক্রম ভাবে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। এই অবস্থায় জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনকালে জবরদস্ত ধন লাভ করবে, জবরদস্ত ধন অর্জন করবে। এরকম বলা যেতে পারে যে এরকম জাতকের জীবনের একমাত্র লক্ষ্য হবে যে অর্থ ইনকাম করা। আর কিভাবে ধন কামাবে? তো নিজের পরাক্রমের দ্বারা। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্য ঘরকে দেখবে। লাভেশ ও ধনেশ হয়ে পরাক্রম ঘরে বসে ভাগ্যভাবকে দেখছে, ফলে ভাগ্যের স্বাদ জাতক নিরন্তর পেতে থাকবে। এখানে বুধের মিত্র দৃষ্টি হবে না, কিন্তু এরপরেও জাতক নিয়মিত ধন উপার্জন করবে, ভাগ্যর সহযোগিতা পাবে। নিজের পরাক্রম ও ভাগ্যের সহযোগিতা নিয়ে জাতক শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? ধনেশ ও লাভেশ এসে কুণ্ডলীর সুখের ঘরে বসলে মঙ্গলের সাথে যদি বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে জীবনকালে জমি বাড়ি গাড়ির সুখে কোনো কমতি হবে না। প্রথমে তো আপনি পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করবেন, আর তারপর আপনি আপনার নিজের বলে নিজের ক্ষমতায় লাভ অর্জন করবেন, ধন অর্জন করবেন। কারণ আপনি কোথাও না কোথাও তো ধনের পিছনে দৌড়বেনই। নিজের সুখের জন্য, ধন অর্জনের জন্য প্রয়ত্নশীল থাকবেন, আর এই সুখ আপনার কাছে নিজে চলে আসবে যদি মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় তো। কিন্তু যদি মঙ্গলের সাথে বুধ তৎকালিক মিত্রতায় না থাকে, তাহলে মায়ের সাথে সমস্যা হবে, মায়ের স্বাস্থ্য সম্বন্ধ খারাপ হবে, ঘরে কলহের স্থিতি উৎপন্ন হবে, বন্ধু বান্ধবরা ধোঁকা দেবে, আপনার নেওয়া নির্ণয় আপনাকে ক্ষতি করাবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, যা বুধের মিত্র দৃষ্টি। কর্মস্থানে দৃষ্টির ফলে যদি মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতায় থাকে, তাহলে কার্যক্ষেত্রে জবরদস্ত লাভ। সেই অবস্থায় জাতক শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়, জাতক যে কোনো ফিল্ডে যে কোনো ক্ষেত্রে দেওয়া হলে সে তার নিজের জন্য রাস্তা ঠিক তৈরি করে নেবে, নিজের জন্য উপায় ঠিক বের করে নেবে, আর সফলতা প্রাপ্ত করবে। এখানে বসে কর্মস্থানে দৃষ্টি দেওয়ার ফলে জাতক তার পিতার সুখ, পিতার থেকে সুখ, প্রশাসন থেকে সুখ বা প্রশাসনে যুক্ত হয়ে জাতক লাভ অর্জন করতে থাকবে। তৎকালিক মিত্রতা অবশ্যই দেখে নিতে হবে। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? এখানে বসে বুধ
সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভের ঘরকে দেখবে। ধনেশ ও লাভে শেষে জ্ঞানভাবে বসলে, গুরুর রাশিতে বসলে আর গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে আপনি উচ্চমানের বিদ্বান, গণিতজ্ঞ, বুদ্ধিমান ও উচ্চমানের জ্যোতিষী হবেন। এছাড়াও উকিল হতে পারেন, ব্যাংক ইত্যাদিতে কোনো উচ্চপদস্থ আধিকারিক হতে পারেন। আপনার জীবনকালে আপনার জ্ঞানই সর্বাধিক আপনাকে ধন লাভ করাবে। যেটা বললাম যে গুরুর সাথে যদি বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে সর্বশ্রেষ্ঠতম লাভ দেবে। কারণ এখান থেকে নিজের ঘরকেই সপ্তম দৃষ্টিতে দেখবে, ফলে লাভের ক্ষেত্রে কখনো কোনো কমতি হতে দেবে না। কিন্তু যদি গুরুর সাথে তৎকালিক শত্রুতা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কোথায় সমস্যা হবে? সেই ক্ষেত্রে জ্ঞানে, শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। বারবার আপনি ভুল করবেন, সঠিক দিশা আপনি খুঁজে পাবেন না। বিবাহের পর সন্তান হওয়াতে বা সন্তানের সঙ্গে সম্বন্ধকে খারাপ করাবে। কিন্তু নিজের দৃষ্টি যেহেতু লাভ ঘরে দেবে, নিজের রাশিতেই দৃষ্টি দেবে, তাই লাভ নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। সেক্ষেত্রেও লাভ আপনার হবে। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? বুধ এখানে মিত্র রাশিতে এসে বসেছে আর নিজের মূল ত্রিকোণ রাশি থেকে নবম পঞ্চমের সম্বন্ধ বানাচ্ছে, কিন্তু নিজের দ্বিতীয় রাশি অর্থাৎ একাদশ ঘর থেকে ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধ বানাবে। কিন্তু এরপরেও একটা কথা, যে ধনেশ হয়ে ষষ্ঠ ঘরে এসে বসেছে, তাই জাতকের নির্ণয় নেওয়ার ক্ষমতা যদি ভুল না হয়, আর সেটা কিভাবে হবে? যদি কুণ্ডলিতে সূর্য কমজোর অবস্থায় হয় অথবা কুণ্ডলিতে চন্দ্রমা যদি কমজোর অবস্থায় হয়, তাহলে জাতক তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিতে পারে, অন্যের কথায় এসে সিদ্ধান্ত নিতে পারে। এবার জাতক যদি ভুল সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়, তাহলে নিজের পৈতৃক সম্পত্তিকে ধার নিয়ে বরবাদ করে ফেলবে। কিন্তু যদি এরকম না হয়, আর জাতক যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়, জাতক যদি আত্মবিশ্বাসী হয়, জাতক যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেয়, তাহলে সেই অবস্থায় জাতক ঋণ নিয়েও সফলতার শিখরে পৌঁছতে পারবে। বলার অর্থ হচ্ছে, এরকম জাতক ঋণ নিয়েও বাংলো দাঁড় করিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিকে আরও বাড়াবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে দৃষ্টি দেবে, চন্দ্রমার ঘরে দৃষ্টি দেবে, যা মিত্র দৃষ্টি হবে না। সেই অবস্থায় ব্যয় তো করাবে, কিন্তু বুধের যে ব্যয় হয় তা কিছুটা শুক্রের মতো হয়, অর্থাৎ নিজের সুখ স্বাচ্ছন্দ্যে ব্যয় হয়। এতে কোনো অসুবিধা নেই, এই দৃষ্টি বিশেষ কোনো ক্ষতি করবে না। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? এখানে বুধ বসলে মিত্র রাশিতে বসবে। এখানে বসে বুধের সপ্তম দৃষ্টি লগ্নে বা আপনার ব্যক্তিত্বে পড়বে। এমনিতে আপনার স্বভাব কিছুটা ক্রোধী টাইপের, কিন্তু বুধ লগ্নকে দেখে আপনার মধ্যে, আপনার ব্যক্তিত্বের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে। অন্যের সাথে সামঞ্জস্য করাতে আপনি মহা পারদর্শী হবেন। এখানে বলা যেতেই পারে যে লগ্নতে পড়া বুধের দৃষ্টি আপনাকে উচ্চমানের বুদ্ধিমান আর বিদ্বান বানাবে। ধনেশ ও লাভেশ হয়ে সপ্তমে বসেছে, ফলে ব্যবসায় আপনাকে জবরদস্ত লাভ করাবে। এরকম জাতক যদি পৈতৃক ব্যবসা করে, তাহলে জবরদস্ত লাভ করতে পারে। এরকম জাতককে ব্যবসাতেই যাওয়া উচিত। ব্যবসা থেকে জাতক শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবে। লগ্নতে দৃষ্টি দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্বে এতটাই তেজ ভরে দেবে যে ব্যবসাতেও খুব তেজিতে উন্নতির শিখরে পৌঁছবেন আপনি। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? এখানে এসে বুধ বসলে নিচ রাশিতে বসবে। নিচ রাশিতে বসে সপ্তম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে, ফলে ধনের সুখ তো দেবে, কিন্তু নিচ রাশিতে বসার কারণে জাতক কখনো কখনো নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের পৈতৃক সম্পত্তিকে বরবাদ করতে পারে। যেমন তন্ত্রমন্ত্র ইত্যাদি জিনিসে কেউ কিছু করে দিয়েছে মনে, এরকম সংশয় হবে, আর এরকম জিনিসেই জাতক নিজের অর্থ বরবাদ করবে। তো এই সমস্ত জিনিস থেকে জাতককে বাঁচতে হবে।
নিজ রাশিতে বসে বুধ স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দিতে পারে। শরীরকে বেশি স্থূল হতে দেবেন না, কারণ এটা বেশি হার্ট অ্যাটাকের কারণ হয়। এখানে বুধ থাকলে গণেশজির আরাধনা করুন, তাতে লাভ প্রাপ্ত করবেন। যেটা আগে বললাম, দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে ধনের কমতি আপনাকে করাবে না। তা সে আপনি পৈতৃক রূপে প্রাপ্ত করুন বা অন্য কোথাও থেকে। ধন তো আপনার কাছে হবে, কিন্তু সেই ধন যাতে বরবাদ না হয় তার খেয়াল আপনাকে রাখতে হবে। ভুল সিদ্ধান্ত আপনার হলে অর্থ বরবাদ হবে। সিংহ লগ্নের নবম ঘরে এসে বুধ বসলে কেমন ফল দেবে? এখানে অর্থাৎ ভাগ্য ঘরে এসে বুধ বসলে এটা মঙ্গলের রাশিতে বসবে, আর মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা বুধের তৈরি হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই। আপনার ভাগ্য আপনাকে প্রতিনিয়ত সাথ দেবে। এখানে বসে বুধ নিশ্চিত রূপে আপনাকে লাভ দেবে। কেন? কারণ হচ্ছে বুধ এখানে ভাগ্যভাবে বসেছে, আর বুধ হচ্ছে কুমার গ্রহ। যেটা আগেই বলেছিলাম যে বুধ যা প্রদান করে তা খুব তাড়াতাড়ি প্রদান করে, এর দেওয়াতে দেরি হয় না। যদি ভাগ্যের লাভ দেয় তো তাড়াতাড়ি দিয়ে দেবে। যখন বুধের দশা চলবে বা অন্য গ্রহের দশায় যখন বুধের অন্তর আসবে তখন খুব তাড়াতাড়ি আপনার কোনো কাজ করিয়ে দেবে। মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হলে আপনাকে জবরদস্ত লাভ দেবে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে ধন ভাবের অধিপতি যদি ভাগ্য ঘরে বসে তাহলে মহাধনী যোগ নির্মাণ করে, তাই এটা মহাধনী যোগ হবে। আর সেই ক্ষেত্রে জাতকের কখনো ধনের অভাব ঘটবে না। মঙ্গলের সাথে যদি তৎকালিক শত্রুতা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ভাগ্যর ব্যাপারে বাধা আসবে, হওয়া কাজ বিগড়বে, কিন্তু যেহেতু এটা মহাধনী যোগ হচ্ছে তাই জাতকের কাজ কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে। বিলম্ব হলো, দেরি হলো, সংঘর্ষের মাধ্যমে হলো, কিন্তু হবে অবশ্যই। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে পরাক্রম ভাবকে দেখবে। পরাক্রম ঘরে মিত্র দৃষ্টি হওয়ার কারণে জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনকালে শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে। ভাগ্যভাবে বসে পরাক্রম ঘরকে দেখছে, তাই জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে সমস্ত ধরনের সুখ অর্জন করবে। সিংহ লগ্নের দশম ঘরে বসে বুধ কেমন ফল দেবে? কর্মস্থানে এসে বুধ বসলে বুধ এখানে কারক হয়। এখানে মিত্র রাশিতে এসে বসেছে, শুক্রের রাশিতে এসে বসেছে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে। ফলে এটা জবরদস্ত লাভদায়ী হবে। কারণ আমি আগে ভিডিওতে বলেছিলাম যে ধন ভাবের অধিপতি এসে যদি কর্মস্থানে বসে তাহলে গরিব থেকে গরিব ঘরে জন্মানো জাতকও নিজের জীবনকালে শ্রেষ্ঠ ধনবান হয়। সঠিক কর্ম ও পরাক্রম করলে ধনভাবের অধিপতি কর্মভাবে বসেছে, সূত্র তো একটাই হয় যে কর্ম করুন। গরিব ঘরে জন্মগ্রহণ করলেও নিজের জীবনকালে একজন শ্রেষ্ঠ ধনবান ব্যক্তি আপনি হবেন। লাভেশ ও ধনেশ দুজনেরই অধিপতি এসে কর্মস্থানে বসে সুখভাবকে দেখছে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ জীবনকালে হবেই হবে। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? এখানে এসে বুধ বসলে লাভ ভাবে নিজের রাশিতে এসে বসলে এখানে অতি বিশিষ্ট কারক হয় বুধ। এরপর লাভেশ ও ধনেশের সম্বন্ধ মহাধনী যোগ নির্মাণ করবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরে দৃষ্টি দেবে। ফলে জাতক নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা, নিজের বিবেকের দ্বারা, নিজের বাণীর দ্বারা জীবনকালে ধন অর্জন করবে, খুব ধন উপার্জন করবে। অর্থাৎ এখানে বসা বুধ আপনাকে ধনের ক্ষেত্রে কখনো কোনো কমতি হতে দেবে না। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে বুধ কেমন ফল দেবে? এখানে এসে বুধ বসলে চন্দ্রমার রাশিতে বসবে। ধনেশ ও লাভেশ গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, যা ভালো ফলদায়ী নয়। এখানে বসা বুধ ক্ষতি পৌঁছতে পারে, কিন্তু যদি চন্দ্রমার সাথে বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে অনেকাংশে আপনার ধন ঠিক থাকবে। ধন
হাতে থাকবে। কিন্তু যদি তৎকালিক শত্রুতা এসে যায় তাহলে নিশ্চিত নিজের ভুল সিদ্ধান্তের কারণে আপনি আপনার পৈতৃক সম্পত্তি ও ধনকে বরবাদ করবেন। এখানে একটা কথা বলবো, যদি চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতা বুধের না হয় তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে। তৎকালিক মিত্রতা না হওয়ার অবস্থায় আপনাকে প্রত্যেকটা স্টেপ খুব বুঝে ফেলতে হবে, অন্যথায় আপনার অর্থ বাজে কাজে ভুল সিদ্ধান্তে বরবাদ হয়ে যাবে। আপনার পৈতৃক সম্পত্তিও ভুল সিদ্ধান্তের কারণে বা কোর্ট কাছারির চক্করে পড়ে নষ্ট হবে। আপনার নির্ণয় নেবার ক্ষমতা যদি সঠিক থাকে তাহলে সমস্যা কম হবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে। ঋণ ইত্যাদি থেকে ভয় পাওয়ার কিছু নেই, ঋণ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। লাভেশ ব্যয়ভাবে বসে ঋণ ভাবকে দেখবে। যদি ভুল নির্ণয় নেন তাহলে আপনার অর্থ ঋণেই চলে যাবে। যতটা ইনকাম করবেন ঋণের ইন্টারেস্ট ভরতে ভরতেই আপনার জীবন নষ্ট হবে। তাই চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতা দেখার পরেই নির্ণয় নেওয়া ঠিক হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।